গত দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে ওরা চলে গেল, আর তারপরের থেকে আমি আবার ভিডিওটা শুরু করলাম। বাড়ি পুরো ফাঁকা, কারণ অনুপমও দোকানে চলে গিয়েছিল তার আগে, তোমরা সবাই জানো। তো ফাঁকা ঘরে সমস্ত ঘরে কাজবাজগুলো আমি শেষ করে নিলাম। অফ ক্যামেরায় সমস্ত সব কাজ করেছি, শুধু বিছানাটায় তোমাদের সঙ্গে একটু দেখালাম। তো চলো সেই সন্ধ্যেবেলা দেখা করছি। আমরা এখন এসেছি সবজি বাজার করতে। চলো। তো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, আমরা এখন রয়েছি গোবরডাঙ্গা রেল বাজারে। পেঁয়াজখালি নাও, প্রথম সবজি শীতকালের একবার। অল্প, একদমই অল্প লাগবে। আর এই যে দু রকম মাছ নিলাম। হ্যাঁ, মাছ আছে, বাড়ি গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, টমেটো তো বাড়ি, আর বেগুন নিতে হবে, তাই তো? আর ওই ফুলকপিটা নিয়েছি, সব থেকে সুন্দর। হ্যাঁ, একদম বড় ফুলকপির দামটা একটু কমেছে বলো। আলু নিতে হবে, ওই আলু আমার খুব পছন্দ। কি না, তোর ভাল লাগে না? মটরশুঁটি নেবা? হ্যাঁ, আলু নিতে হবে কিন্তু। আলু আছে তো? কই আছে? নেই বেশি আলু। তো আমরা এখন আছি সবজির বাজারে। ট্রেন যাচ্ছে পিছন দিয়ে, সেদিক দিয়ে ট্রেন যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মটরশুঁটি তো প্রিয় জিনিস। তাহলে 550 বেগুন কত? 50 গ্রাম বেশি দাও, বাড়ি গিয়ে খাবো। বেগুন 420 টাকা, 50 টাকা কিলো। এই বেগুন পোড়াবে না? এটা নাও তো, ওখান থেকে দুটো নাও, হেভি থেকে দুটো বেগুন নাও। কি সাইজ বেগুন! হ্যাঁ ওইটাও নাও, ওইটাও খুব সুন্দর। অত বড় বেগুন পোড়াবে না, তো ছোট নাও। আমাদের কিন্তু বাজার করা হয়ে গেছে, আর বাজার করে সোজা আসিনি, প্রথমে বাড়িতে গিয়েছিলাম, তারপরে বাজারের ব্যাগগুলো রেখে দিয়ে তারপরে কিন্তু আমরা দুজন আবার বাইক নিয়ে বেরিয়েছি ঘুরতে ঘুরতে। তারপরে আবার চলে আসলাম মসলন্দপুর। এসে দেখি মেলাটা এখনও হচ্ছে, আর এসে শুনলাম মেলাটা নাকি আজকেই শেষ। ভালোই হয়েছে, ভাবলাম আজকে একটু ঘুরেই যাই। তো চলে এসেছি মেলায়। দেখো মেলা আজকে খুব জমজমাট, কারণ আজকে যেহেতু লাস্ট দিন, ভীষণ মানে ভিড় ছিল। তো আমরা এখানে এসে একটু ঘুরছিলাম, তারপরে একটা দোকান দেখতে পেলাম, সেটা হচ্ছে পিৎজার দোকান। এমনি পিৎজা খেতে আমার ভালো লাগে, রানাঘাটে আমি দুবার খেয়েছিলাম। একবার প্রথম খেয়েছিলাম, সেটা হচ্ছে একটা দিদি আমাদেরকে খাইয়েছিল, সমর্পিতা দিদি, তোমরা সবাই জানো, বিয়ের পরপরই সেটা। তারপরে আমরা কিন্তু আবার নিজেরাও অর্ডার করে একবার খেয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে আর ভিডিও করা হয়নি সেবার। তো যাই হোক, তাই মেলায় দেখতে পেয়ে এটা নিয়ে নিলাম। তো এটা হচ্ছে ওই রকম অতটা ভালো না, এটা এমনি নর্মাল, তবে খেতে বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। প্রচণ্ড গরম ছিল, তাই ভাবছিলাম খাবো কি করে। তো দেখো পিছনে কিন্তু প্রচণ্ড ভিড়, আমরা দুজন মিলে এখন এটা খাবো। বেশি কিছু খাইনি, এটা একটু দেখে খেতে ইচ্ছা হচ্ছিল, তাই জন্যই আর কি এটা খাওয়া। তারপরে কিন্তু মেলাটা টুকটাক একটু ঘুরে বাইরে বেরিয়ে পড়েছি। আর দেখো এখানে গেট পড়ে গেছে, আমরা একটু অন্যদিকেও ঘুরতে গিয়েছিলাম, একটু ঘুগনিও খেলাম, তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়নি। এই মসলন্দপুরে আসলে এখানে প্রায় সময় গেট পড়ে যায়, কারণ সব সময় ট্রেন যায়। তো তো যখনই আসার সময় একবার ট্রেন মানে গেট পড়েছিল, আবার যাওয়ার সময় আবার গেট পড়েছে। তো যাই হোক, এবার গেটটা উঠে যাবে, আর সমস্ত মানে বাইকগুলো হু হু করে চলে যাবে। এটা আমার দেখতে ভীষণ ভালো লাগে, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখো কি জমজমাট, মানে এখন রাত হয়ে গেছে, তাও দেখো কত ভিড়। তো চলো আর কোথাও দাঁড়াবো না, প্রচণ্ড ঠান্ডা মানে লাগছে, ভীষণ ঠান্ডা পড়েছে। আমি তো পুরো ঢেকে ঢুকে বেরিয়েছি, তাও ঠান্ডা লাগছে। বাড়ি যেতে পারলে আমি বাঁচি, আর মানে আর ভালো লাগছে না এত ঠান্ডার মধ্যে। তো চলো বাড়িতে যাই, বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো কি কি বাজার করলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্টার্ট করেছো? তো দেখো বন্ধুরা, আজকে অনেক কিছু বাজার করে নিয়ে আসলাম, সেগুলোই তোমাদেরকে দেখাবো। এই দুটো ব্যাগ আর আছে? আর আছে? হ্যাঁ, ওই ঘরে মাছের ব্যাগ আছে। তো আমি এই যে এই বিছানার চাদরটা যেহেতু পরিষ্কার করা হবে, তাই এখানে পেতে নিলাম। নিচেটা প্রচন্ড ঠান্ডা, আর ভাবছি আমরা দুজোড়া জুতো কিনবো ঘরের মধ্যে হাঁটা চলা করার জন্য, প্রচন্ড ঠান্ডা। অ্যাকচুয়ালি এটা তো টাইলস না, মার্বেল, তাই তো? এগুলো মার্বেল বলে তো, জানি না কি বলে, ঠান্ডা বেশি। তো এটা কি দেখাবো, এটা তো আলু আছে 3 কিলো, চন্দ্রমুখী আলু, খুব সাইজগুলো আজকে দারুণ, বলো না? হ্যাঁ, ঘুম পেয়ে গেছে। এর মধ্যে আছে মটরশুঁটি, কড়াইশুঁটি, যাই বলো না কেন। আমরা খাবো তাই এনেছি, অ্যাকচুয়ালি কাঁচা খাবো না কাঁচা খাবো না, তরকারিতেও দেওয়া হবে। খাওয়া যায় না? খাওয়া যায়, সিদ্ধ করেও খাওয়া যায়, তারপরে তরকারিতে দিয়েও খাওয়া যায়। আর এখানে আছে পেঁয়াজের কলি। পেঁয়াজ কলি, অনেকে পিয়া বলে পেঁয়াজ কালি, পেঁয়াজের কালি, পেঁয়াজ কালি কলি। কলি। আর এই দেখো দুটো বেগুন।
বাড়িয়া বাড়িয়া এটা হচ্ছে আমি, এটা মামি। বাড়িয়া বাড়িয়া সাইজ বেগুন। আর এখানে আছে কাঁচা লঙ্কা, হুম, অল্প করে এনেছি পচে যায় বলে, বেশি আনিনি। আর এই দেখো আজকে সেই তোমাদের দেখাচ্ছিলাম বাজারের মধ্যে বড় সব সাইজ। থেকে বাজারের সেরা সুন্দরী ফুলকপি এটা। কাছ থেকে দেখে কপির দাম কমে গেছে, ফুলকপি কেমন আছে জানো আজকে? সুন্দর। আর এখানে আছে সিম। শিম, ঠিক আছে? এগুলো আবার তুলে রাখি, তারপরে আর একটা জিনিস দেখাচ্ছি। এখন আর একটা জিনিস আছে, আজকে আমরা ভাবছিলাম কি পায়ের মোজা নেবো বলো, ভুলে গেছে। তারপরে এইসব বাজার দুটো তিনটে থলে নিয়ে আসতেই তো কষ্ট হয়ে গেছে ব্যাগ নিয়ে যায়নি। বসে। হ্যাঁ, তারপরে আবার ভাবছিলাম এক সময় যাবো, কিন্তু ওই মেলায় গেলাম, মেলায় যাবো ভেবে আর যাওয়া হয়নি। আবার ঘুগনি খেলাম, তোমাদের সঙ্গে দেখানো হয়নি আসলে, এত ঠান্ডা পড়েছে। কাজ করি, দেখো এগুলো তো এখানে দেখালাম, আর মাছটা চলো টেবিলের উপরে দেখো। এখানেই দেখাও না, এটা এটা কাচবো তো আমি এমনিও। দাঁড়াও নিয়ে আসি, ক্যামেরা অফ করবো না। এই যে, যদিও ডবল ক্যারি করা, লাগছে না তো নিচে, আর তাছাড়া আমি এটা কাচবো। তো দেখি আগে কি। বড় গামলাটাই ঢালো। হ্যাঁ, সেই জন্যই তো রান্নাটা নিয়ে আসলাম। দাঁড়াও দেখিয়ে দিই আমি কাছ থেকে। এই দেখো, এটা হচ্ছে পাঙাশ মাছ। পাঙাশ মাছটা আগে ঢাললে। হুম, এটা পাঁচটা পাঙাশ। আগে বেরিয়েছে, তো এগুলো কেটে ঢেলে দেবো এখন। পরিষ্কার করতে হবে ধুয়ে টুয়ে। বাবা এই যা ঠান্ডা, এর মধ্যে রাখি, পরে ধুচ্ছি, ঠান্ডায় ভালো লাগছে না এখন। এইভাবে রাখা যাবে না তো, ধুয়ে আনছি, এটা দেখিনি ধুয়ে তারপর রাখতে হবে। তো। অনেক পিস হয়েছে, 95 টাকা নিয়েছে এই পাঁচটা। 1 কিলো কতটা? 1 কিলোই, হুম, 1 কিলোই হয়েছে, 95 টাকা নিয়েছে, 980 গ্রাম। আমার চলবে এখন কয়েকদিন, বেশ ভালোই মাছ টাছ। দাঁড়াও আমি ওইটা দেখাচ্ছি, ওটার মধ্যে আরো বেশি মাছ আছে এর থেকে। এটা নেওয়ার ইচ্ছা ছিল না, কম দাম পেলাম বলে নিলাম। প্রথমে অন্য একটা নেওয়ার ইচ্ছা ছিল। এই যে আজকে মার্কেট অ্যাকচুয়ালি এত ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ভীষণ। মানুষজন ছিল না। আমরা 8:30টায়, 8টা 8:30টার সময় গিয়েছি মার্কেটে, অন্য দিনের তুলনায় লোকজন ছিল। কালকে আবার প্রচুর লোকজন ছিল বলো। আমার এত ঠান্ডা লেগেছে দেখো, আমি মানে কম্বলের ভেতর থেকে বেরিয়ে আমার অবস্থাটা দেখো। না, এই মাছটা ঢালছি দেখো। ফ্ল্যাশ নেই তো, ঠিকঠাক দেখাতে পাচ্ছি না। এই যে দেখো, এটা অনেকটা মাছ, এটা অনেক বড় মাছ। এই দেখো কত পিস মাছ আছে মানে, অনেক পিস। 1 কিলো 400, আর এই হচ্ছে 1 কিলো, 2 কিলো 400 মাছ, 295 টাকা। ঠিক আছে চলো বন্ধুরা, দেখিয়ে নিলাম, একটু ধুয়ে ধুয়ে ফ্রিজে তারপরে ঢুকিয়ে ফ্রিজে দিই। রাখবো। 3টে কৌটো লাগবে, এরকম কৌটো এখন আর একটা লাগবে, তাই না? তো চলো ধুয়ে নিয়ে আসি। এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গতকাল রাতে ভিডিওটা শুরু করেছিলাম বাজার টাজার দেখিয়ে, তো গতকাল রাতে মাছ টাছগুলো তো ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছিল, তোমাদের সঙ্গে দেখানো হয় না, আসলে প্রচণ্ড ঠান্ডা তো, শুধু ধুয়েই ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে কিন্তু চাও করে নিয়ে এসেছি, তোমাদের চলো দেখাচ্ছি। আর তার আগে একটু দোকানেও গিয়েছিলাম, তো এই দেখো ওখানে গিয়ে নিয়ে এসেছি বিস্কুট। বিস্কুট ছিল না, শেষ হয়ে গিয়েছিল, তাই বিস্কুট কিনে নিয়ে আসলাম। দেখো এই যে নিয়ে এসেছি চা, আর তার সাথে সাথে এই যে বিস্কুট, ঠিক আছে। আর এই দেখো এর অবস্থা, সকালে উঠে একবার বাথরুম করে আবার শুয়ে পড়েছে। 11টা থেকে দগি হচ্ছে নকল বড় স্টার মোড়। তোমরা যারা যারা রোগী আছে চলে এসো। সকালে উঠলেই রোগ রোগ শুনে ভালো লাগে সবসময়। কেন কালকে তো পাঁচালি শুনলে? কালকে কি পাঁচালি যাই না, যাই হোক, কালকে পাঁচালি, আমি প্রথমে ভালো মনে হয় লক্ষ্মীর পাঁচালি। যাই হোক এই দেখো এই যে চা খাবো, তো চলো চা খেয়ে নিই। শুভ সকাল। গুড মর্নিং, কিন্তু আমি তো কিছু গায়ে দিয়ে নাই। যাও জামা পরে নাও। থাকবে না, চাটা খেয়ে নেব। কি ঠান্ডা পড়েছে বাবারে বাবা, মারাত্মক লেভেলের ঠান্ডা। গন্ধ করো। যে বিস্কুট, চা, আর এই যে চায়, আর ছোট ছোট নন্দা। আর আমি কিন্তু পরে নিয়েছি টি শার্ট, আর খাবো এবার চায়, ঠিক আছে? তো চলো, এই মরেছে, কোথা দিয়ে কি হচ্ছে।
হ্যালো বন্ধুরা, তো আমি কিন্তু একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার যাব আমি রান্নাঘরে রান্না করতে। তো চলো কি রান্না বান্না করি, তোমাদের তো দেখিয়েছি কালকে কি কি মাছ এনেছি, তো সেটাই ভাবছি রান্না করব। তো কি রান্না করি না করি তোমাদের দেখাচ্ছি। জামা কাপড় কাচা হয়েছিল, তো সেগুলোই দেখো এখন মেলে দিচ্ছে, যদিও বা রোদ নেই, কিন্তু এগুলো কাচাকুচির দরকার ছিল। রোদ কই, রোদের তো আমি দেখতেই পাচ্ছি না। যাই হোক মেলে দিচ্ছে, চলো আমি রান্নাঘরে যাই। তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এই যে আলুগুলো ফার্স্টে ভেজে নিচ্ছি। আর মাছ তো ধুয়ে রাখাই হয়েছিল, তাও ও আর একবারের জন্য এই যে ধুয়ে দিচ্ছে, আমি তারপরে রান্না করব। তো এই দেখো এই যে পাঙাশ মাছগুলো এখন ভাজবো। হবে কি সব একসঙ্গে হয়ে যাবে, থাক দিয়ে লাভ নেই, ওই কটা লাস্টে দেবো। সব মাছ কিন্তু দিয়ে দিয়েছি একসাথে। তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব। এত পরিমাণে ঠান্ডা, কম্বলের ভেতরে শুয়ে পড়েছিলাম রান্না বান্না করে এসে, এত পরিমাণে ঠান্ডা উঠেছি, পুরো কাপ লাগছে। এই যে ব্ল্যাঙ্কেটের মধ্যে শুয়েছিলাম, চলো যাই দেখি, তোমাদের দেখা। এবার খাওয়া দাওয়া করবো, তো ইচ্ছা করছে না খাওয়া দাওয়া করতে। ভাত বাড়া হয়ে গেছে, আর এই হচ্ছে পাঙাশ মাছ আলু দিয়ে ঝোল, এইটাই করেছে, আর কিছু করিনি, একটাই তরকারি। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই। সন্ধ্যাবেলা চা খাওয়া শেষ করে ও একটু গিয়েছিল বাজারে কিছু টুকটাক জিনিসপত্র আনতে। তো দেখো আমার জন্য নিয়ে এসেছে মোজা, আর জুতোও কিনতে হবে দুটো। মোজা কেনা হয়েছে আজকে, তো আমার জন্য মোজা নিয়ে আসলো। আর আমি আনতে বলেছিলাম একটু কলা, কারণ আমার একটু সাবু খেতে ইচ্ছা করছে কলা দিয়ে মেখে, আমি সাবু খেতে প্রচণ্ড ভালোবাসি। সাবু নিয়ে এসেছিলাম, সেই মোড় থেকে কিনে নিয়ে এসেছিলাম, তো একদিনও খাওয়া হয়নি। দেখি একদিন সাবুর পায়েস করার ইচ্ছা আছে, আর একদিন সাবু দিয়ে কলা দিয়ে গুড় দিয়ে মেখে খাবো, ওটাও আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক দেখো মোজাটা নিয়ে এসেছে, আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল যে ছাপা নিয়ে আসবো না প্লেন, তো আমি বললাম প্লেনই নিয়ে আসো, কারণ ছাপাটা হাফ হয় আর প্লেনটা ফুল মোজা, আর ঠান্ডার মধ্যে ফুল মোজাটাই ভালো। তো দেখো এই যে ফুল মোজা নিয়ে এসেছে, তো এটা এখন আমি পরে নেব। কেমন হয়েছে বন্ধুরা দেখো, মানুষ পায়ের মোজা, আর একটা পা কই, এই যে দেখো কেমন হয়েছে বলো সবাই। আমার প্যান্টটাই খুলে যাচ্ছে মজা পড়াতে গিয়ে। কি করছো তুমি? এই যে মটরশুঁটি খাচ্ছি। টিভিটা অফ করো। কেন? হ্যাঁ এই যে মটরশুঁটি খাচ্ছি। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, কতটা মটরশুঁটি কিনে এনেছিলে? 500 মাত্র। 500 মটরশুঁটির এই দেখো হাল, এগুলো কিন্তু সব খোসা, এর মধ্যে নেই, আর এই কটা পড়ে আছে। আমাকে বললো হঠাৎ করে মনে হলো, বলছে নিয়ে এসো তো। আসলে এত মিষ্টি মিষ্টি তো আরে সব কিন্তু আমি খাইনি, মানুও খেয়েছে। আমি খেয়েছি কিন্তু বেশিটাও দেখো, বেশিটা খেয়েই যাচ্ছে সেই থেকে। আমি ভাবলাম একটু কড়াইশুঁটির কচুরি বানাবো। আগে ছোটবেলায় যেতাম তখন না আমাদের ওখানে যাত্রা হতো বুঝলে, মাইকিং করে 150 টাকা টিকিট, 200 টাকা টিকিট। খুব ছোট ছিলাম ওই তখন, খুব সম্ভবত 4 কি 5 তাই কি আগে বড় বলছি তো, বুঝিয়ে বলতে হবে তো। বলো বলো। এবার সেখানে গিয়ে না ওই 100 গ্রাম 200, তখন বাদাম 10 টাকা শ ছিল, ওই যে খোলা বাদাম, 100 বাদাম নিয়ে বসে হা করে এরকম করে ওই যাত্রা দেখতাম আর বাদাম খেতাম। আজকে সেই সেন্টটা ভেসে উঠলো, কিন্তু বাদামের জায়গায় মটরশুঁটি। যাই হোক আমি এটা কালকে ফুলকপি দিয়ে রান্না করবো, মটরশুঁটি, তারপর হলে মটরশুঁটির কচুরি করবো, কিন্তু তুমি তো সব সাফ করে দিলে। আবার এনে দেওয়া হবে, কালকে 1 কিলো এনে দেবো। মটরশুঁটি তো দাম কম, এটা সিদ্ধ করে খেলে আরো বেশি টেস্ট লাগতো জানো, 50 টাকা কিলো। এটা যদি সিদ্ধ করে নিয়ে আসা হতো নুন দিয়ে আরো বেশি স্বাদ লাগতো। আস্ত সিদ্ধ? হ্যাঁ আস্তও করলে হবে, আবার হ্যাঁ আস্তই করতে হবে, কারণ যদি খোসা ছাড়িয়ে করতে চাও তো ঝামেলা বাড়বে। ও আস্ত সিদ্ধ করলে খোলা ছাড়িয়ে যায়? খোলা ছাড়িয়ে যায়, তো তখন তুমি এরকম ছাড়িয়ে খাবে। আসলে সিদ্ধ করলে টেস্টটা বেশি ভালো আসবে, নুন টুন ঢুকবে তো ওর মধ্যে, একটু নরম নরম হয়ে যাবে, উফ সেই লাগবে। তাহলে কালকে 1 কিলো আনবো, 500 করে দেবো। আচ্ছা ঠিক আছে, ম্যাগির মধ্যে দিলেও ভালো লাগে। আর 500ই তো মটরশুঁটি, তুমি এমন ভাব দেখো যে 5 কিলো। 5টা কম সব বন্ধ করো, বেশি হচ্ছে অবস্থা। আমিও খাচ্ছি, কই দেখে আমাকে একটু দাও ছাড়িয়ে।
ছোট মানুষদের বেশি খেতে নেই, এসব খেলে কি হয়? ফল খাওয়া অবশ্যই ভালো। এটা কি এক ধরনের ফল নাকি ডাল? ডালই, সবজি। সবজি। সবজি এত সুন্দর খেতে। সবজি এটা। এবার থেকে ওই চপ সিঙ্গাড়া না এনে এই সমস্ত ফল নিয়ে আসবো। এটা ফল না। না না, ধর ড্রাগন ফ্রুট, এগুলোতে গ্যাস হয় না বা ক্ষতিও তো কিছু নেই। চুপ করো, ভূতের মুখে রাম না। আরে আজকে দিনটা বলছি, আজকে অন্তত বলি, বলতে বলতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সেটাই বলছে, এটাই অনেক, তাই না বলো বন্ধুরা? আর আজকে আমি আমার মুখে কিছু একটা চেঞ্জ লক্ষ্য করছো? হ্যাঁ, বিন্দুমাসি। দেখো আজকে মানুষকে কিন্তু বিন্দুমাসির মতো লাগছে। এই বড় একটা টিপ পড়েছে, এরকম বড়। এর থেকেও বড় পড়বো। ঠিক আছে, এর থেকে আর এক সাইজ বড় টিপ এনে দেবো তোমাকে। আচ্ছা, আর আমি কেজিএফ রাখবো। তো বন্ধুরা এখন বাজে 12টা বাজতে যাচ্ছে, আমরা এখনো রাতে খাওয়া দাওয়া করিনি। আমরা করতে যাবো আজকে আর কোথাও বেরোনি, ও বেরিয়েছিল সন্ধ্যাবেলা। আমি একটু মোজা কিনতে বেরোলাম তখন, আর মোজা 20 টাকা কিনলো। ফুচকা খেয়ে এসছি। আমি তো ফুচকা টুচকা খাই না, ভালো লাগে না। আমি আর বেরোনি, কারণ ঠান্ডা পড়ার থেকে না আমি কিন্তু বাজারে টাজারে অত আর যাই না। আর আমার সাইকেলটা তৈরি করার পরে আমার তো বাইকে তেল ভরতে হচ্ছে না, যখন যেখানে বসে এমন করছে করে চলে যাচ্ছে। চার্জ দিতে হচ্ছে না। কত টাকাই পড়বে তেলে? আমার 1 লিটার তেলে 50 কিলোমিটার হ্যাঁ, যায়। তেলের থেকে অনেক সেফ। যাই হোক, ও তো বাইক টাইক আর বার করতেও আমি কষ্ট একবার হচ্ছে না। চার্জ দিলে 1 টাকা পড়ে। সাইকেলটা টুং করে বার করে নিচ্ছে, চালাচ্ছে, চলে যাচ্ছে। মানে ব্যাটারিলে করতে হচ্ছে না, বিশাল সুবিধা। আমাদের সাইকেলটা কিনে ভীষণ, মানে কি আর বলবো, বিশাল সুবিধা হচ্ছে। তা আমরা দুজন মিলেও যখন বেরোই, আমি পিছনে বসি, ও সামনে চালাই, আর বেশিরভাগও একাই বেরোই। আর আমার সাইকেলটা মোটা টায়ার তো, চললে একটা সাই সাই করে আওয়াজ হয়, সাঁ করে আওয়াজ হয়, বলো হেভি লাগে, বেশ সুন্দর। আর রাস্তায় বেরোলে সাইকেলটা চালালে সবাই খালি দেখে। আমার অনেকে জিজ্ঞেস করে কত খরচা হলো, আমি কি করে বলবো, আমি বলি 15,000 টাকা খরচা হয়েছে। হিসাব করলে তাই, কারণ আমাদের তো মোটর ফটো সব ছিল। না, মোটর ছিল সব ধরে 15,000, মানে এমনি অ্যাকচুয়ালি খরচা হয়েছে 6,000 টাকা। সেটাই তো বলছি আমি। বোঝে কম, বুঝি বেশি। এবার দেখলে তো, আমি কিন্তু খাচ্ছিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, যেটুকু ছিল সেটুকু শেষ। এটা কিন্তু ঠিক না। তোমাকে না, আমি আর খাবো না। তো চলো বন্ধুরা, পরে কথা বলছি, খাবো যখন তখন। আমি ভেবেছিলাম রাত্রে আমি আর খাবো না। 4টে খাও, ভালোবেসে দিচ্ছি। এই ভালোবাসা না সবাই পায় না, বুঝলে। ও হ্যাঁ, একটা কথা তো আমাদের বলা আছে, আমাদের কিন্তু সামনে 4-5 দিন পরে দারুণ দারুণ বলা আসবে, তাই না? থেকে স্লিপ করে পড়ে গেল, কারণ আমার ফোনের কভারটা খুলে ফেলেছে। আর আমার ফোনটা এতটা পাতলা, আমি কভার ছাড়া আমি আমার ফোন ধরতেই পারি না। তো তোমাদেরকে যেটা বলছিলাম, খুব দারুণ 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 ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে 4-5 দিন পর থেকে। কারণ এই মাসটা যে কি হলো আমাদের জানি না, মানে আমাদের বিয়ে হয়েছে 7 মাস। এই মাস পূর্ণ হয়ে গেছে। ও মাই গড। হ্যাঁ, আর কদিন পরে তো 1 বছর পূর্ণ হয়ে যাবে। এত তাড়াতাড়ি কি করে সময় গেল? সেইটাই তো আমিও ভাবছি, কি করে হয়ে গেল এত তাড়াতাড়ি। আমাদের 7 বছর রিলেশন করে বিয়ে হয়েছিল, আর বিয়ের পরেও আমাদের 7 মাস পূর্ণ হয়ে গেল। এই মে মাসে আমাদের 7 মাস পূর্ণ হয়ে গেছে, আবার সামনে মে মাসে আসলে 8 মাস পূর্ণ হবে। হ্যাঁ, কি করে হলো বলো এত তাড়াতাড়ি? মানে 7 মাস, মানে দেখতে দেখতে তার মধ্যে একবার রানাঘাট, একবার গোবরডাঙ্গা, কি অবস্থাটা হচ্ছে। তাও বাজারের ব্যাগ নিয়ে। এই বিয়ের পর থেকে আমাদের যা ঘটছে, মানে যা ঘটে চলেছে, সে আর মানে যা ভাবিনি সেটাও ঘটছে, আর যেটা ভেবেছিলাম সেটাও তো আগে ঘটছে, মানে বলার বাহিরে। মানে মানে আমাদের জীবনের উপর দিয়ে যা পরিমাণে ধকল গেছে, এইটুকু বয়সে আমাদের জীবনের উপর দিয়ে যা পরিমাণে ধকল গেছে, মানে সহ্য করেছি আমি কি করে আমার নিজেরই বাইরে। মানে আমি যখন ভাবি যে এগুলো আমি সহ্য করেছি, যেগুলো আমি কখনো কল্পনাও ভাবিনি, সেগুলো আমি সহ্য করেছি। এই দেখো মটরশুটির কঙ্কাল। কি একটা বলতে যাচ্ছিলে, সেটা বলো। হ্যাঁ, ওই তো, যারা আমাদের সাথে আছো, মানে বিয়ের আগে তোর সাথে সবাই ছিলে, আর বিয়ের পরে আমাদের দুজনের সাথে যারা আছো, সামনে থেকে যারা আছো তাদেরকেও অনেক ধন্যবাদ, পেছনে যারা আছো তাদেরকেও ধন্যবাদ। তাই তো, ভালো খারাপ নিয়ে আমরা চলছি। তো এইভাবে 7 মাস কেটে গেল। থাকুক এই কামনাই করি, সবাই ভালো থাকুক, যারা আমাদের খারাপ চিন্তা করে তারাও ভালো থাকুক। আর তোমরা তো অনেকে কি বেশিরভাগই আমাদের নিয়ে মানে ভালো চিন্তাই করে, তারা অনেক ভালো থাকুক। তোমরাও প্রার্থনা করো যেন আমরাও ভালো থাকি, আমরাও যেন আগামী দিনগুলো
এই যেভাবে 7টা মাস কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। বাকি যেন আরও যত দিন যাবে ততদিন যেন আরও এভাবেই কেটে যায়। তো চলো, অনেক রাত হয়েছে, আমরা খাবো। খাওয়ার সময় দেখাবো না, কারণ যেহেতু দুপুরে খাওয়া দাওয়া দেখিয়েছি। ও হ্যাঁ, আমি ভাবছিলাম রাতে আবার একটা রান্না করবো, কিন্তু এই যে ঠান্ডা পড়েছে না, আমার আর ভালোই লাগছে না বারবার রান্না করতে। কালকে করবো একেবারে, যার তরকারি আছে ওই দিয়ে আমাদের দুজনে হয়েছে, অল্প একটু তরকারি আছে। চলো তোমাদের দেখাচ্ছি আমি রান্না করে। আচ্ছা চলো, তাহলে তাই হোক, চলো। একটু পরে যাবো। পরে আজকে জানো দুপুরে ও 3 পিস মাছ খেয়েছে, আমি 3 পিস মাছ খেয়েছি, বলো। আসলে মাছগুলোর পিস একটু ছোট করে ফেলেছিল, তার জন্য। যদি নর্মালি হলে ওটা কিন্তু আমরা 2 পিস করে, এমনি আমরা পাঙাশ মাছ রান্না হলে 2 পিস করেই খাই। অন্যান্য মাছ হলেও মাঝে মাঝে 2 পিস করে খাই, মাঝে মাঝে 1 পিস করে খাই। আমি একটু মাছ খেতে সত্যি ভীষণ ভালোবাসি। মাছ আর মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে। এবার তোমরা অনেকে বলে তুমি কি খেতে ভালোবাসো না। আমি অনেক কিছুই আছে যেগুলো খেতে ভালোবাসি না। তার মধ্যে আছে ওলকপি, মূলো। মূলোটা তাও মোটামুটি। পেঁপেও খেতাম না, এখন খাচ্ছি। অনেক কিছু আছে, তোমাদেরকে পরে যেমন ফুচকা আমি একদম ভালোবাসি না। পাপড়ি চাটও মোটামুটি বাসি, খুব ভালোবাসি না। কিন্তু আগে ঘুগনি পছন্দ করতো না, ওর সঙ্গে থেকে থেকে ওর পাল্লায় পড়ে ঘুগনি পছন্দ হয়ে গেছে। আর ফুচকাটা এখন 1 বছর লাগবে। ফুচকাটা আমি একদম পছন্দ করি না, ওই জন্য ও একা একা গিয়ে ফুচকা খেয়ে আসে। চলো পরে আসছে, অনেকক্ষণ গল্প করে নিলাম তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সবে কমপ্লিট করলাম, এবার শুয়ে পড়বো। তোমাদের বললাম খাওয়া দাওয়া দেখাবো, কিন্তু সে আর দেখানো হলো না। অল্প, একদমই অল্প ছিল তরকারি, তো সেই দিয়ে আমি তরকারি দিয়ে খেলাম। আর ও বললো আমি তরকারি দিয়ে খাবো না, তুমি খাও। আমি সেই জন্য খেলাম। আর ও খেলে হচ্ছে ঘি দিয়ে, আর মাছ ছিল মাছ দিয়ে। তো সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রেখে তাই আসলাম, এবার শুয়ে পড়বো। তো চলো, অনেকটাই রাত হয়ে গেছে, অনেকটাই। এখন রাত 2টো বাজে। কি অবস্থা! মাঝখানে কয়েকদিন আমরা একদম সকাল সকাল শুয়ে পড়ছিলাম, আবার এই রাত দেরি হয়ে গেল। কালকে থেকে আর এটা করব না, আমি একদম 10টা থেকে 11টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমি শুয়ে পড়বো। আজকে আমি মানে শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, টিভি দেখছিলাম, দেখতে দেখতে সময়টা কখন কেটে গেছে বুঝতেই পারিনি। তো যাই হোক, কালকে থেকে আর এমনটা করব না। কালকে থেকে আমি একদম উদ্যোগ নিয়ে খাওয়াটা তাড়াতাড়ি করে নেবো, তাহলেই হয়ে যাবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।